তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, দেখাশোনা করার জন্য নিযুক্ত আছে। এবং আল্লাহ পাক তার কুদরতি নজর দিয়ে মায়ের পেটের মধ্যে সর্বক্ষণই দেখতেছে, এই বাচ্চার কোনো কষ্ট না হয়। আমার এই বান্দা দুনিয়ার মধ্যে আসবে যখন বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে চলে যায়, এরপরে 40 দিন পর্যন্ত তার কোনো অস্তিত্ব থাকে না, একটু শুক্রাণু পানি। 40 দিন অতিবাহিত হওয়ার পরে সুম্মা আলাকাতিন, এরপরে কি হয়, ওই পানির থেকে রক্ত জমাট হয়, রক্ত। এরপরে ওখান থেকে একটু কি হয়, গোস্তের টুকরা হয়। এরপরে আলাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকাতিন, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তার থেকে সৃষ্টি হয়। হাত বানায়, পাও বানায়, নাক বানায়, কান বানায়, চোখ বানায়, জবান বানায়, সব কিছু ওই গোস্তের টুকরা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ওই কুদরতি পেটের রেহেমের ভেতরে একের পর এক করে। যখন সব হয়, এখন পর্যন্ত আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন নাই, রূহ দেন নাই। এখনো মৃত্যু, এখনো জীবিত হয় না। এরপরে স্বয়ং সম্পন্ন যখন আল্লাহ মায়ের এই গর্ভের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বানায়া দেন, তখন আল্লাহ তাআলা ওই বাচ্চা, ওই শুক্রাণু, রক্ত, গোস্ত, এরপর একটা অঙ্গ হয়েছে, ওইটার ভিতরে আল্লাহ তাআলা রূহ দান। যখন রূহ হয়ে যায়, তখন এই বাচ্চা লড়াচড়া শুরু করে। কি করে? লড়াচড়া শুরু করে। তখন এই বাচ্চাকে আল্লাহ এমন ভাবে রাখেন ওখানে, কুদরতে ডাক্তাররা দেখায়, আপনারা দেখছেন অনেক যন্ত্রের সাহায্যে দেখা, এমন ভাবে থাকে এই ছোট্ট জায়গার মধ্যে, সংরক্ষিত একটা জায়গা। এরপরে মাঝে মাঝে এই বাচ্চা কি করে, একটু বড় হয়ে গেলে পাও দিয়ে লাফি দেয়, মাথা দিয়ে গুঁতা দেয়, তখন মায়ের কলিজাটা ছিঁড়ে যায়। এরপরেও মা সান্ত্বনা দেয় নিজেকে, আরে আমার বাচ্চা তো দুনিয়ার মধ্যে আসবে, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে। কেন? দুনিয়া আসার পরে আমাকে একটু ডাক দিবে মা বলে, মা শব্দ মহাব্বত, আমাকে আম্মা বলে ডাক দিবে। আমি এই মা শব্দটা শোনার জন্য আমার জগৎ ত্যাগ স্বীকার করা লাগে, স্বাভাবিক করে। দেখেন নাই দিয়াবাড়ির একটা মা কি বলতেছে, আমার বিবাহ হয়েছে, আমার বাচ্চা হয় না, 8-9 বছর হয়ে গেছে, মানুষ আমাকে বিভিন্ন ধরনের কথা বলে। যেই মা তাদের বাচ্চা হয় না বিবাহের পরে, তাদেরকে মানুষে খুব কথা বলে। কি বলে? এক সময় সন্তান না হলে ওই পুরুষ আবার বিবাহ করে, সন্তানের আশা। কত সন্তান বলে যে আমি যে যা বলছি আমি খাইছি, যে যা করতে বলছে আমি করছি, ডাক্তারের কাছে গেছি, আমি শেষ পর্যন্ত কোন উপায় না পাইয়া আমি নামাজ শুরু করছি, তেলাওয়াত শুরু করছি, আমি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছি। আমি বলছি, আল্লাহ আমাকে সুন্দর, সুস্থ, ভালো সন্তান আমি তোমার কাছে চাই না, আমাকে কালো কুশ্রী একটা সন্তান দাও, যেই সন্তানটা দুনিয়া আসবে এরপরে আমাকে বলবে মা বলে ডাক দিবে। এই মা শুনতে চাই আমি, তাও আমাকে একটা